মেগাস্টার দেবদা, হ্যাঁ তোমাকেই বলছি দেবদা। এই পোস্টারটা বানাতে তোমার লজ্জা করলো না? না মানে এত সুন্দর একটা পোস্টার কেউ বানায়? তোমার হেটার্সদের কি হবে একবার ভেবে দেখেছো তুমি? আমার কি হাল হয়েছে তুমি জানো? শুনতে চাও? শুনবে? কালকে রাত্রিবেলা যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে একটা স্টোরি দেওয়া হয় যে আজকে দেশু সেভেনের মানে পরের দিন সকালবেলা আজকে 11টার সময় নাকি দেশু সেভেনের ফার্স্ট লুক পোস্টার আসবে বা কিছু একটা ধামাকা আসবে। একটা দেখছি স্করপিও কাত হয়ে শুয়ে রয়েছে, ঠিক আছে, ঠ্যাং ফ্যাং তুলে লুঙ্গি ফুঙ্গি তুলে একটা স্করপিও শুয়ে রয়েছে, ওপরে ওরমভাবে একটা লেখা রয়েছে দেশু সেভেন বলে। তখন থেকে মাথার ঘাম পায়ে পড়তে শুরু করে দিয়েছে। তারপর থেকেই একটা মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় আমার, এবং ওই স্টোরিটা দেখার পর থেকে দেশু সেভেনের কি না কি ধামাকা আসবে সেটা ভেবে নিচের পোর্শন কাঁপছে, ওপরের পোর্শন নড়ছে আমার। ভাবতে পারছো? এই রকম অবস্থায় কালকে ঘুমোতে হয়েছে। ঘুম তো হয়নি বাদ দাও, ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলছে, মেসি গোল করেছে দুটো, হ্যাটট্রিক মিস করেছে। খুব আনন্দ পেয়েছি, হ্যাটট্রিকটা করলে তো খুব খারাপই লাগতো, দুঃখ লাগতো, যাই হোক না কেন। না মানে সিরিয়াসলি বলছি, মেসি হ্যাটট্রিক করতে পারেনি, প্রচন্ড আনন্দ করেছি, ফুর্তি করেছি, নেচেছি। কিন্তু তার পাশাপাশি একটা আতঙ্কও ছিল যে সকাল 11টার সময় আবার দেবদা কিছু না কিছু একটা যদি ব্লাস্টিং কিছু করে দেয়, এটারই ভয় পাচ্ছিলাম। আর সালা সেটাই হয়েছে। এত সুন্দর একটা মাস কমার্শিয়াল পোস্টার কেউ বানায়? হ্যাঁ, এত সুন্দর তোমায় বানাতে কে বলেছে দেবদা? একটু খারাপ বানানো যায় না? একটু জঘন্যভাবে বানানো যায় না? একটু এআই দিয়ে এডিট ফেডিট করে পোস্টারটা বানানো যেত না? হেটার্সদের হালটা কি হলো বলো তো? সারা রাত ধরে ভেবে বসে আছি দেবদাকে নিয়ে ট্রোল করব, তোদলা দেবদাকে নিয়ে কিছু খারাপ খারাপ মন্তব্য করব, সেইগুলোতে জল ঢেলে দিলে দেবদা তুমি এইভাবে? হ্যাঁ, একটা মাস কমার্শিয়াল মেগাস্টার কোথাকার। ভেবেছিলাম পোস্টারটা একটা ছাপোসা পোস্টার হবে, ঠিক আছে, সেই টনিক টু প্রধানের মতো একটা প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি একটা সিরিয়াল মার্কা পোস্টার দেখবো, কিন্তু না। হঠাৎ করে দেখলাম 11টার সময় পোস্টার চলে এসেছে, সেই খাদান টাইপের ভাইব, সেই পুরোনো দিনের ভাইবে চলে গেছি, 2010 সাল 2008 সালের মতো। দেবদা একটা শার্ট পরে রয়েছে, প্যান্ট পরে রয়েছে, হাতে একটা বড় সাইজের বন্দুক রয়েছে, গান রয়েছে, ঠিক আছে দেবদার হাতে। আর শুভশ্রী দেবদাকে এরমভাবে জড়িয়ে ধরে মুখোমুখি এরমভাবে দাঁড়িয়ে রয়েছে, দেবদার জামা দিয়ে রক্ত ঝরছে, দেবদার মুখের মধ্যে থেকে রক্ত ঝরছে, শুভশ্রীদির জামার মধ্যে থেকে একটা হোয়াইট কালারের সাদা কালারের চুড়িদার পরেছিলেন শুভশ্রীদি, তার জামা দিয়েও রক্ত ঝরছে। মানে এত ব্রুটাল একটা এবং এত সুন্দর একটা, ঠিক আছে, সেই লেভেলের একটা ফাটানো মারকাটারি পোস্টার কেউ বানায়? হ্যাঁ, আমাদের কি হাল হচ্ছে এদিকে? তুমি কি বুঝতে পারো না? হেটার্সদের একটু কি তুমি সুখবর দিতে পারো না? খারাপ পোস্টার বানিয়ে একটু কি বলার সুযোগ দিতে পারো না? হেটার্সদের সমালোচনা করার কি একটু সুযোগ দিতে পারো না দেবদা? সব সময় খালি তোমার ফ্যান্সদের কথাই ভাবতে হবে, ফ্যান্সদেরকেই আনন্দ দিতে হবে। কেন হেটার্সরা কি একটু আনন্দ পেতে চায় না? হেটার্সরা কি একটু মন খুলে নাচতে চায় না? হ্যাঁ, আমাদের কি হাল হলো? দেশু সেভেনের এত সুন্দর একটা ঝকঝকে তকতকে রক্ত মাখা মাস কমার্শিয়াল পোস্টারটা দেখে তো মনে হচ্ছে বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরে আসছে। বাংলা সিনেমার মাস কমার্শিয়াল যুগ মনে আবার ফিরিয়ে আনছে দেবদা। টলিউডের অক্সিজেন দেওয়ার কি দরকার ছিল দেবদা? হ্যাঁ, বারবার ধরে টলিউডে তুমি অক্সিজেন জোগাড় করো, আমাদের কথাটা একবার ভেবে দেখেছো? দুঃখে এত ভালো পোস্টার দেখে, দেশু সেভেনের পোস্টার দেখে, দর্শকদের ক্রেজ দেখে দুঃখে কাঁদতে ইচ্ছা করছে। হাসি তো মন থেকে কেড়ে নিয়েছে দেবদা, ছিনিয়ে নিয়েছে। হাসি বলে কিছু নেই। এই দেব শুভশ্রী ধূমকেতুর সময় মনে আছে কি লেভেলের বক্স অফিস দিয়েছিল? সারা রাত কি সারাদিন কি মহারাজ একাই নাচ করবে, আর আমরা আমরা কি বানের জলে ভেসে এসেছি দেবদা? আমরা কি একটু নাচতে দেবে না তুমি আমাদের? এইভাবে নাচ থেকে বঞ্চিত করে কেন রাখছো দেবদা? এত নিষ্ঠুর কেন তুমি দেবদা? তুমি কেন মেগাস্টার দেবদা? কেন একটু কি অন্যান্য স্টার হয় জানে? ছোটখাটো স্টার কি তুমি হতে পারো না? তুমি কি সুপারস্টার হতে পারো না? তুমি কি সিরিয়াল স্টার হতে পারো না? তুমি কি একটু অভিনেতা হতে পারো না? আবার তো করতে পারতে সাঁঝবাতির মতো ছবি, আবার তো করতে পারতে প্রজাপতির মতো ছবি। কেন কেন আবার কেন দেশু সেভেনের মতো একটা মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি, খাদানের মতো ছবি? কেন দেবদা কেন? এইভাবে টলিউডকে বারবার ধরে অক্সিজেন কেন দাও তুমি? এইভাবে কাঁদাও কেন আমাদের মতো একটা ছোটখাটো হেটার্সদেরকে?
না আমি সিরিয়াসলি বলছি, পুজোর সময় আমার মনে হচ্ছে দেব শুভশ্রী জুটি, দেশু 7, দেব শুভশ্রী 7 নম্বর জুটিটা পুজোতে আর কোনো সিনেমাকে টিকতে দেবে না। আমার যা মনে হচ্ছে এরা প্ল্যান করেই মাঠে নেমেছে, প্ল্যান করেই নেমেছে যে বক্স অফিসে তুলকালাম করে দেবে এরা। স্করপিওকে উল্টে দিয়েছে দেবদা লাথি মেরে, স্করপিওর ওপরে দুজনা ছুকছুকানি হচ্ছে, লাভ স্টোরি হচ্ছে দেব শুভশ্রী। এটা কি পরাঞ্জয় জলিয়ারে 2 হচ্ছে? আবার এত সুন্দর একটা গান দেয়া হয়েছে ওই পোস্টারটাতে, যে গানটা শোনার পর থেকে গানটা পুরো শোনার জন্য মনটা চুকচুক চুকচুক করছে আমার। এত সুন্দর একটা গান দেওয়ারই বা কি দরকার? তার মানে এই ছবিতে কি আরো অনেক ভালো ভালো গান থাকবে নাকি? তার মানে তো ছবিটা 100% ব্লকবাস্টার হবে। ও মাই গড, তাহলে দেবদাকে চাটবো কি করে, দেবদাকে ট্রোল করব কি করে, আমাদের হালটা কি হবে? আমি জাস্ট ভাবতে পারছি না। আমি না সত্যি বলছি, আমি প্রচন্ড দুঃখে আছি, কষ্টে আছি। আমি আজকে খাবো না সারাদিনে, দুপুরে আমি কিচ্ছু খাইনি বন্ধুরা, রাতেও ডিনার করবো না আজকে। না এইভাবে চলতে পারে না, এইভাবে সত্যি কথা বলছি চলতে পারে না। ঠিক আছে, দেবদা কি শুরু করেছে? হ্যাঁ, বক্স অফিসে একাই রাজ করবে, একাই বক্স অফিস কিং হয়ে থেকে যাবে চিরকাল, অন্যদেরকে কি চান্স দেবে না, সুযোগ দেবে না? না এইভাবে চলতে পারে না। তোমরা প্লিজ তোমাদের বক্তব্যটা কমেন্ট বক্সে জানাও। দেশু 7-এর ফার্স্ট লুক পোস্টার তোমাদের কেমন লেগেছে? আমি তো আমার বক্তব্য বলেই দিলাম যে এত সুন্দর একটা পোস্টার কি করে বানাতে পারি, এই প্রশ্নের অ্যান্সার চাই দেবদাকে। আর দেবদার হেটার্স গুলো এই যে এত কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, এই যে ট্রোল করতে পারছে না দেবদাকে, এর দায় কিন্তু দেবদার, দেব শুভশ্রীর। আর কিচ্ছু করার নেই। একজন মেগাস্টার দেব, একজন লেডি সুপারস্টার শুভশ্রী, কি ইয়ার কি হচ্ছে, ন্যাকামি হচ্ছে এগুলো। ঠিক আছে, বারবার নিজেদের প্রমাণ করার কি আছে? এইভাবে এত ভালো করে নিজেদেরকে এস্টাবলিশ করার কি আছে? মাস কমার্শিয়াল অ্যাকশন মেগাস্টার কোথাকার, টলিউডের অক্সিজেন কোথাকার, যত সব।